আজকে আমার মা মারা গেছে, আমার মা হসপিটালে বাইরে পড়ে গেছে। এই যে দাফন কাপন করো, হসপিটাল বিল দেবো, মানে কোনো দিক মা রাস্তা রয়েছে গ্রামে যাবো, ট্রাক ধরা 14,000 টাকা চাইছে, হসপিটাল বিল 12,000 টাকা, আনুষঙ্গিক আরো খরচ, মেলা টাকার মামলা। এত টাকা কেউ আমার চাইলে দিব না। আমি মেলা মানুষের কাছে দেখছি হাত চাইছি, হাত পাচ্ছি, ভাই আমার মা মারা গেছে, আমি দাফন কাপন করবো, আমার কিছু টাকা দেন। কোনো মানুষ দেনার কথা হিরেছি গাদা কাজ এটা কর সেটা কর, কিন্তু কেউ বিশ্বাস করে না। তাই বাধ্য হইয়া আমি কি করতে হয়েছে দিদি স্যার আমার মাফ করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে তুমি চিন্তাই না করে যদি তুমি আমার ভালোভাবে বলতা, তাহলে আমি তোমার কিছু টাকা দিতাম। এই যে ধরো, এটি এনে 5,000 টাকা আছে, তোমার আমার দাফন কাফনের ব্যবস্থা করো। আর স্যার আপনি ওরা মাফ করে দেন, আমি ওরা মাফ করে দিছি। যেহেতু মামলাটা আপনার, আপনি মাফ করে দিলে আমি মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার আমার দাফন কাফনের ব্যবস্থা করো। আপনি ব্যাগ নিয়ে চলে যান। ঠিক আছে, আপনি ব্যাগ নিয়ে চলে যান, সাবধানে যাবেন কেমন? রাস্তাঘাটে চিন্তা করে অভাব নাই। যান। আসসালামু আলাইকুম স্যার। স্যার দারুণ, অমিতাভ বচ্চনের ফিল্ম যে অ্যাক্টিং করছস। টাকাটা 3 ভাগ হবে, 2 ভাগ আমার, 1 ভাগ তোর। আমি যে সিআইডি অফিসারের ক্যারেক্টারটা করলাম, আর আমি যে পাড়ার মতন ঘুরে এলাম, দৌড়াইছে সেই জন্য অসুবিধা কি, তোর তো দৌড়ানোর অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা তো মতো নিয়ে যাবো। হ্যাঁ দেখো জঙ্গলে তো কি আপনি আমার না ধরে এইভাবে টান দিছেন কেন? আমি কে? আমি যদি বলি বিশ্বাস করবো তুই? আমি ইচ্ছে করতাম না, কেন জানি মনে হলো তোমার না দিয়া আমার ছোটবেলার সেই গ্রাম আসতেছে। আমার ছোটবেলা না ঠিক তোমার মতো দেখতে ইদুলা ও হারাই গেছে, ওরা পিঠে পাইনি। হঠাৎ তোমার যখন দেখলাম, আমি নিজেরা আটকে রাখতে পারি না। আমার বোনকে আমি খুঁজতেছি হারিকেন দিয়া, আমার বোন। তুমি 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 আমার বোন না বোন? হ্যাঁ মই আপনার বোন না, তা আপনার কথা হইনা মনে হইতাছে আপনি মোর ভাই হইলে খুব ভালো হইতে, কারণ এরকম একটা ভাই পাওয়া 7 কপালের ভাগ্য। থাক ভাই কাইন্দো না, তুমি মোরে বোন মনে করতে পারো, তোমার দেখে আমার ভালো লাগছে। এই যে চকলেটটা সেই ছোটবেলায় আমার বোনকে কিনা দিছি, কিন্তু বোনকে এসে খাই না। সেই চকলেটটা এখনো পক্ষে রয়ে গেল। সেদিন আমার বোনটারে পাবো, আমি চিনি চকলেটটা আমার বোনকে দিছি। তুমি বাবু ঘটনা হয়েছে, তুমি যদি আমার বোন মনে করো তাহলে আমি এইটা নিতে পারি। আমি তোমার বোন মনে করছি, আমি নিচ্ছি মনে করি দিই। যাও, এটা আমি খাবো, অনেক মজা করে খাবো। মোর ভাই মরে দিছে, মোর কোনো ভাই নাই, মোরা 3টে বই। মোকে টাকা পয়সার কোনো অভাব নাই, খালি ভাইয়ের অভাব। আরে আমার বোনটা ছোটবেলা সেই স্টাইল করে খাইতো। কি আস্তে আস্তে লাইনে যাবো? আচ্ছা বল, হ্যাঁ আইতো, থ্যাংক ইউ। আগে এটা তো হ্যাঁ, একটু হালকার উপরে যাও, সেটা কাইতে যাও তো, তোমার কথা দিয়ে রাখছে। পরে দাও তোমার বস কি অবস্থা, তালা মেরে আসছে কি?
কোথায়? আমি গেলে হ্যাঁ গেলে কেন? মোর ব্যাগ কই মোর গলাটা কই? আল্লাহ গো, ওইটা তার মানে ছিনতাইকারী আসলে আমারে ধোকা দিছে। আরে মাবুত রে, তার মানে এই চকলেট খাওয়াই এই মরে বেহুশ করছে গো। ও আল্লাহ, এত বড় সর্বনাশ কি লিখে করলো? হায় আল্লাহ। এই যে আপনি এরকম কে? হ্যাঁ, কাপড় চোপড় সাইডে দিয়ে জঙ্গলের সাইডে খাড়িয়ে রয়েছেন, কারণটা কি? মতলব কি আপনি? মতলব কিছুই না, সর্বনাশ করছে মোরে ওই বেড়ায়। ও সর্বনাশ করছে? আরে জোর করে করছে কি? আরে ওরা কয়জন ছিল? আপনি ট্রিপল লাইনে ফোন দিতেন, সাথে সাথে আইসা পুলিশ হাজির হয়ে যেত, তাহলে তো আপনার সর্বনাশটা করে না। এই বেড়ায়, তুই কম বেলায় গেলি? আয় মুই কই সর্বনাশের কথা কইছি? কোন সর্বনাশ? চিন্তাই করে লেগে গেছে মোর সব কিছু। মোর 5 ভরি ওজনের গলার হার আছিলে, হাতে ব্রেসলেট আছিলে। থামেন টাকা আছে, টাকা। এই আমার টাকা কই? আমার 1 লাখ টাকা তো চিন্তা হয়ে গেছে গা। ওরে বাবা, তার মানে কি আপনারাও দশটা চিন্তাই করি? ও আচ্ছা আপা, আপনারা কি রকম ছিনতাইকারী ধরছে আমার একটু আইডিয়া দেন তো। ওই বেড়া ছিল লম্বা কিন্তু চিকনা, গাল ভাঙ্গা, চাপা চুপা ভাঙ্গা। ঠিক কথা কইছেন, আমার লাগে ওই হালার পুতে প্রতারণা করতে, আমারে কত সুন্দর কথা কইতে। ওই তার মায় নাকি মরে গেছে, দাফন কাফনের টাকা নাই, সেই জন্য আমি দয়া মায়া করে আরো 5,000 টাকা দিচ্ছি। আমার শেষ পর্যন্ত 1 লাখ টাকা মেরা দিতে রে। আমার মোরে কি কইছে জানেন? মোর গাইতে বলে হের বুইনের কেরা না হে, মুই বলে হের বুইনের মতো ছোট কালা বলে হের বুইন হারাই গেছে। এইয়া কইয়া মোরে দিছি এই একটা ললিপপ। এই ললিপপ খাইতে খাইতে মুই বেহুশ হয়ে গেছি, মোর আর কিছু মনে নাই। ছিনতাইকারীরা এরকমই নাটক সাজায়। আমার লগে কি সুন্দর নাটকটা সাজাইছে, সাজায় আমার টাকাগুলো সব নিয়ে গেছে গা। আমার ব্যবসার টাকা আমি অন কি করব? হায় আল্লাহ। শুনেন, আপনি টেনশন করেন না। আসলে বিষয়টা হলো কি, ওই ছিনতাইকারীরা যদি পাই, ওরে আমি পুলিশের হাতে দিব। আরে আপনি তো মহিলা মানুষ, একলা কই যাইবেন? হ্যাঁ, আরো বিপদ হইতে পারে। আপনি আমার লগে চলেন, আসেন আমার লগে। এই যে হইলো মুখ বাড়ি। ওইটা আপনাকে বাড়ি? ওগো, মোর জামাই লাগে পরিচয় করে দিই। হ্যাঁ, অবশ্যই। আইছে নেই যেহেতু একটু পরিচয় হয়। হ্যাঁ, ভালো। আসো বাড়িতে। যে তাড়াতাড়ি বাইরে আহ, আমার সর্বনাশ হইয়া গেছে। কি ব্যাপার? কিছে? কখন আইছে? হ্যাঁ, এই যে মোর জামাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ স্যার, আপনি কি এখন ডিউটি নেই আপনার? না, আজকে ছুটি। আজকে ছুটি? হ্যাঁ। ও স্যার, আপনি তো ওই যে আমার দেখছিলেন, হ্যাঁ। একটা ছিনতাইকারী যে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছিল, ব্যাগটা চুরি করছিল। হ্যাঁ। ওই ছিনতাইকারী আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে গা। আপনি আর স্যার কইতেছেন কে? সাইডটা যাও। হ্যাঁ, তাক মুখে। আরে আপনি এটা কি কইতাছেন? উনি তো বিশাল বড় একটা সিআইডি অফিসার, উনারা ছাড় কম না তো কি করবো? উনি তো আমার বিপদের মধ্যে রক্ষা করছে। থামেন। চাপা মারতে আছে। মোর জামাই পুলিশ অফিসার হইবে কে? সিআইডি হইতে যাইবে কে? মোর জামাই তো ড্রাইভার, রিকশা চালায়। কি? হাই, এটা পুলিশ না? না রিকশা চালু। ও ভাই, আপনি তো কইছিলেন আপনি নাকি সিআইডি অফিসার। তার মানে ওই ছিনতাইকারী যে আমারে ধরছিল, ওই ছিনতাইকারীর লগে কি আপনার কোনো সম্পর্ক আছে? আরে না, মোর জামাই ভালো মানুষ। শোনো কি হইছে? কি হইছে? তোমার কি হইছে? আসল কথা তো কইই না। ও রাস্তায় যাইতে লইছিলাম, সেই সময় এক বেটা কইলে মোরে বলে দেখতে হেয়ারপয়েন্টের মতো লাগে, ফিটিং দিয়া এক ললিপপ দিছিল মোরে ধরাইয়া। সেই ললিপপ তুই চাকতে অজ্ঞান হয়ে গেছি। তারপর মোর গা দিয়া সোনার গহনা পাতি সব কিছু খুলে লেগে গেছে। কি? ওরে শামিম, শামিম? তুই শেষ পর্যন্ত আমার বড় ছাড়স না হালার গোয়ালা। এটা আবার কেন খারাপ? ওই হালার আমি চিনি। চিন্তাকারী নাম করা অভিনয় করে, কোনো সময় বাপ মারা যায়, কোনো সময় মা মারা যায়, কোনো সময় কারো বোনের মতো লাগে, কোনো সময় বাপের দাফন কাফনের কাপড় থাকে না, এই স্টাইলে সেই খরচ করে, মানে চিন্তাই করে, সরি খরচ করে না। তা সেন হলো খারাই রসুকা তত্তরি আরো ওর বাড়িও আমি চিনি। শেষ পর্যন্ত তোমার উপর আক্রমণ। ও ভাই, তাহলে আমারও নিয়ে যান, আমার 1 লাখ টাকা নিয়ে নিছে। চেষ্টা করবো সব উসুল করি। আরো এই বেটারে ধরি। চলো ওরে ভাই, চলো।
মারে খারাপ একটু জিরায় লই। আচ্ছা এখানে বসো মা। হাঁটতে হাঁটতে একবার গেলাম তো গেলাম। তুই দুধটা খা। আচ্ছা দুধ দিতে হইব না আমারও আচ্ছা হঠাৎ সেটা আলোচনা মারিম আমাকে অবস্থা কিছু খাবার দেন। আরে আপনি এটা খান। আল্লাহ আল্লাহ নগর বাচ্চা রাখুন। কার দিদি কে খায়? খালাম না আমরা তো দুজন আল্লাহ আমার কাছে দোয়া করি যারা গরিব দক্ষিণ ফাঁসে আসে যারা ভিক্ষুকে নিজে না খায় দি দেয় আল্লাহ নাকি 24 আওয়াজ থাকে তাদের লগে থাকে দোয়া করি আল্লাহ আমাকে তো ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো আমরা কোনায় যান বাসায় যাবো। কে দিলেন কোনায় ওই একটু বাইরে গেছিলাম। আচ্ছা টেঁটো আনতেন কেন না না আমারে বলিলাম আমার কেন কারণ এখনকার জামানা ভালো নয় চিনি এখনকার জামানা হয়ে গেছে চিন্তাইকারী রাহাজারি খুন মারা হ্যাঁ আর তাছাড়া রাইট হয়ে গেছে চিনি এরকম মামা দিয়ে যেখানে সেখানে বসিয়ে না না আমরা অনেক দূরে গেছিলাম তো বাড়ি থেকে অনেক দূরে তো ব্যাংক ব্যাংকে গেছিলাম একটু মানে ও মাইয়ার আব্বা আবার বাইরে থাকে তো এই টাকা তুলতে গেছিলাম। কত বলছেন বেশি তুলি নাই 1 লাখ। আচ্ছা ঠিক আছে আল্লাহ তাছাড়া যেন টাকা পয়সা তুই সালামত নিতে হবে সামনে মাইয়ার বিয়া দিন তো টাকা পয়সার দরকার এর লেগে ওর বাপে টাকা পাঠাইছে ওই টাকাটা তুলতে গেছিলাম। দাওয়াত দিয়ে আচ্ছা ঠিক আছে দোয়া করি তবে কি বলতেন গো মা মঙ্গল সুস্থ না হঠাৎ করে আমার তো আহারে মা মানুষ গরিব বুঝে কত কষ্ট করে না ঠিক মতো খাইতেও পারে না। আমরা তো ব্যাংকের থেকে কিছু দেন আমাকে কিছু দেন। আচ্ছা আপনি বসেন মা ওর কিছু টাকা দিয়ে দাও। কিছু সময় নিয়ে না কারণ কি রাইট হয়ে গেছে আমাকে আন্টি তো বেশি নাই আচ্ছা দাঁড়া যত আছে এতই দাও। দিন না আমার বাচ্চারা কান দোয়া করি বলতে দাঁড়া দাঁড়া দিও হ্যাঁ দাবা দিস কিছু বাড়াই ঘরে যেন নিয়ন্ত্রণ মারতে পারি ইয়া থেকে আচ্ছা ওয়ালাইকুম সালাম। মারে এই দুনিয়া কত রকমের মানুষ দেখলাম। ও মা আচ্ছা তো চলো আজকে বাসায় যাই। লো রাইত হয়ে গেছে চল বাসায় চল। মা আমার কি কর ওই এমনি তো রাইতে বসছিলাম। হায় হায় মারে আর তো কিছু না ওই আম করে ভালো সাজেশন দিয়ে তো নিজেই বাটপারি করে গেল। ওইটাই তো মনে হচ্ছে চিন্তাইকারী কথা বললে একটু মোবাইল নিয়ে পলাইছে 100 টাকাও গেল আবার মোবাইলও গেল। এত ভালো ভালো সাজেশন দিয়া নিজেই চুরি করে নিয়ে গেল। ওই একটা দিন আমরাও অনেক দূরে গেছিলাম আইতে আইতে কেলাম করে গেছি মায়ের বিয়ের জায়গায় একটু বইছিলাম একটা ভিক্ষু খাইয়া কইলো 2 দিন ধরে কিছু খায় না আমার মায়ের হাতে দুধটা ছিল ওইটা দিতে খাওয়ার লাইয়া পরে কয়টা কথা কইলো ভালো ভালো মায়া করে একটু টাকা দিছি তারপরে এদিক দিয়ে মোবাইলটাও চুরি করে ভিক্ষুকের বাসায় আইছে এই চেহারাটা কেমন কালো লম্বা উঁচা আর কইেন না বাঙ্গা করে ভিক্ষুকের বাসায় আইছে অনেক কথা কইছে আমি এই করি দেই আমার এই অভাব এই স্বভাব তাই না চেহারাটা কেমন চেহারাটা লম্বা উঁচা কালো বাঙ্গা চুরা চেহারা বেকাতে নাকি বেকাতে না ও সিকনা এই তো মিলিয়া কে সই সই ভাই শামিম শামিম হালার ভালা তুই জায়গা জায়গায় ঘটনা ঘটাইতেছস কারো করে ছাড় দিছিস না আমার বড় ছাড় দেস নেই এবারে এটাও স্বামী এটাও স্বামী সত্যি আপনি জানেন এর চুরি সামারি চিন্তাইকারী আলামত সব আপনি জানেন আপনি না একসময় ছিল এখন আমি তার লগে চলি না আমি ভালো হয়ে গেছি আপনি বুঝুন না আমারে দেখে আচ্ছা ঠিক আছে আপনি ভালো ভালো কথা আগে ওই লোকটাকে ধরে দাঁড়ান
ওরা আমি আনাইতে আছি পলিটিক্স কইরা ওর বোর্ড নাম্বার আমার কাছে আছে আল্লাহ আল্লাহ কই যাবে তারা রিং মিটে আছে আসসালামু আলাইকুম ভাবি ভাবি কেমন আছে আপনার শরীর ভালো মন ভালো যাক, যাক। শামীম ভাইয়া কোথায় ভাবি বাইরে একটু ইম্পর্টেন্ট দরকার ছিল যে না 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 অন্য কোনো ঘটনা না মানে ঘটনা হলো সে আমার কাছে 1 লাখ টাকা পায় আমি টাকাটা নিয়ে বাড়ি আছে না মোল্লা বাড়ির কোনা নারকেল গাছের নিচে বসে আছি মরা মরা নারকেল গাছের গোড়ায় বসে আছি ওই যদি টাকাটা নিয়ে যান তাহলে আমি পয়সা যাই না না আমি এখন আপনার বাড়ি যেতে পারবো না আমার ইম্পর্টেন্ট কাজ আছে হয় এখান থেকে নেন আমি চলে যাইতেছি আইতেছেন আই নাই নাই কিন্তু তার বউ আইলে সে শামিমরে জন্ম কেমনে পলিটিক্স আছে সেটার ব্যবস্থা করতেছি আপনি এত টেনশন করেন না টান টানলে মাথা আছে এক্ষুনি আইয়া পড়বে শুরু টাকা লোক দেখাইছি না ভাবি আইছে আইছি ভাই দেখা দেন এই টাইসন সাহেব পিছন দিয়ে এমন ভাবে দৌড়ে লড়তে না পারে আটকালা নাকি মানে হাত ধরেন হাত ধরেন কারে ধরেন শুনেন আমার দিকে তাকান আপনার স্বামী এই ভদ্রলোকের প্রায় 1.5 লাখ টাকা নিছে আমার বোন গয়না গাটি সব নিয়ে গেছে মোবাইলটাও নিয়েছে অজ্ঞান করি সে ভিক্ষা করে তার বাপের দাফনে কাপড় কোন সময় আপনি মারা গেছে এর বাপ মারা গেছে এই কথা কই টাকা নিচ্ছে সে এগুলা করেও থামে নাই লাস্টে কি করছে জানেন এই মহিলার দুধ খাইছে আরে আমার দুধ না তো আমার মায়ের দুধ খাইছি সর্বনাশ মাইয়ার দুধ খাই ফেলছে আপনারা এগুলা কি কইতাছেন শামিমের ঘরে বউ আছে আমি থাকতে অন্য মেয়ের দুধ খাবো কে থামেন আপনি কোন লাইনে যাইতেছেন মেয়ের আর এটা প্যাকেট দুধ প্যাকেট মেয়েটা প্যাকেট দুধ খাইতেছে আর ভিক্ষা করে আমি 3 দিনের দুধ খাচ্ছি না 7 দিন পর্যন্ত দুধ দেখি নাই মাগো আপনার দুধটা দেন খেয়ে ফেলছে এইটা সিটে কইছে এখন আমরা আপনার বানমু বাইন্দা আপনাদের গনে গনে 10টা বাড়ি দিমু আর একটা ইনজেকশন রেডি আছে আমার ব্যাগে আছে ইনজেকশন দিয়ে আপনি মেরে বড় ভাই আগে মারলেন কোন নাকি ফোন জেনিতে ওই এদের ফোনও নিছে এই হ্যাঁ চুরি কি আমি করছি হ্যাঁ এই চুরি কি আমি করছি আমার মারলেন কে আরে আপনারে বানু আপনি বাঁচতে পারেন এক শর্তে কি শর্ত আপনার মোবাইলে আপনি ফোন দিয়ে বলেন আপনার আমরা তাল্লাই 2 লাখ লই বসে রইছি টাকা সে আসুক এখানে দেন ফোন দেন আমার জামাই যদি মারেন আমি বিধবা হবো তাইলে আপনারা মাইরে হালাই ইনজেকশন দিয়া তো ফোন দেন বাবা তোরের বড় বড় গলা থামেন ফোন দেন ফোন দিয়ে বলেন 2 লাখ টাকা লই আমি বসে আছি হ্যালো কানবেন না আনন্দ সহিত বলুন হ্যালো আচ্ছা কলিজা কনে তুমি মুনা কলিজা আমি আজকে একটা দান্দা করছি দান্দা করে 2 লাখ টাকা পাইছি এই টাকা নিয়ে আমি রাস্তাতে যাবার পারুম না ডর লাগে মরা নারকেল গাছের গোবর আও টাকাটা নিয়ে না কান্দি না ঠক না হ্যাঁ জানো এই যে ভাই এলো কাকা আমার চিনছেন এই এটা তুই এনে দাঁড়া এনে দাঁড়া মাঝখানে দাঁড়া এনে দাঁড়া এই রে ধর এরা সবাই মিলে ধরো আমি হরে আপনি কতটা পায় ধরে আমার জামাই মাইরেন না শোনো তোমার জামাইরে মারুন মানে কি কলজা খুলে এলাম ওর কিডনি দুটা বেঁচে এলাম আমি সংসার করব কারে নিয়ে আরে না হো এই এত কথা কইবেন না এই হালা হালা তোর লগে আমি 2-1 দিন ছিলাম তোর বাটকারি তো আমি জানি তো দাফন বউ মরে এই আপনার কতবার মারছে জানেন আমার বউ মরে গেছে আপনার নাকি ক্যান্সার কত রকমের মিথ্যা কথা বইলা বাপের দাফনের কাপড়ের করে টাকা উঠায় তাই নাকি আরে যেমন বউ এমন স্বামী যাকা এখন এই সে মোবাইল বার করছে মেয়ের মোবাইল দিয়া দাও কি জিনিস দাও হাগো দিয়া দাও দিয়া দাও হয় না টাকা সবের ভিতরে সবের ভিতরে ব্যাপারটা হচ্ছে কি আহা এই ছাড়া এই তো সময় মনে হয় হাত দিবি না হাত দিবি না এই ভালো ভালো পেট ধরেন
ভাই আপনি এগুলা আমার ঘরে চলেন, সব ভাগাভাগি করে নিয়ে যাবেন। দেখলে চলুন, যাও তোমরা যাও, আমরা যাই যাও যাও যাও। আর